আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 4টি দেশ কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইতিমধ্যে এই 4টি দেশ আপনার 1 মাস মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত ভিসা মেয়াদ বর্ধিত করেছে। কিন্তু কেউ যদি আবেদন না করে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য, তাহলে তারটা কিন্তু হবে না, সে কিন্তু বঞ্চিত হবে। সুতরাং আপনাদেরও মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা এই ফ্লাইট বিপর্যয়ের কারণে কিংবা সংকটের কারণে যেতে পারেন নাই, তারা এক হচ্ছে আপনাদের কফিল বা মালিক বা যে সমস্ত প্রতিষ্ঠানে আপনি কাজ করেন তাদের মাধ্যমে আপনারা ভিসার মেয়াদ বর্ধিত করার জন্য আবেদন করবেন, অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েজানার্স বোর্ড রয়েছে নিচে রিসিপশনে গেলেই আপনাদেরকে বলে দিবে যে আপনাদের এই কাজের জন্য কোথায় যেতে হবে। সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন যে আপনাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা এই সংকটের কারণে। কিন্তু আপনারা যদি আবেদন না করেন তাহলে কিন্তু অনেকে বঞ্চিত হবেন। সেই কারণে আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এই বক্তব্যটি জানিয়ে দিচ্ছি, যেহেতু আমরা রাতে জানতে পারছি এই অগ্রগতিটা আমাদের হয়েছে। 4টা দেশের পাশাপাশি ওমান কিংবা আরো যে দেশগুলো আছে অ্যাফেক্টেড, তাদের যদি ভিসার মেয়াদ আমরা বর্ধিত করতে পারি আমরা সেই চেষ্টাটি চালিয়ে দেব। সর্বোপরি আমরা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যেহেতু আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা নির্বাসিত আমাদের আজকের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আজকে বাংলাদেশকে আমরা নতুন ভাবে বিনির্মাণের চেষ্টা করে যাচ্ছি। তিনি একজন পরিশ্রমী মানুষ, ডাইনামিক লিডার, তার সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, আমরা যেটা চিন্তা করি তার আগেই দেখা যায় তিনি সেটা বিস্তারিত প্ল্যান এবং রোড ম্যাপ আমাদের সাথে। আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনদের জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। যারা নাকি বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল বা পরিবারের বাহিরে প্রতিবেশী যদি কেউ থেকে থাকে প্রবাসে, তাহলে আপনার জন্য এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। কেননা আপনার একটা শেয়ার করতে পারে তার জীবনটা আরো উজ্জ্বল। দর্শক বন্ধুরা, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খবরটি খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের প্রবাসীরা যারা নাকি বর্তমান আপনি যেই দেশেই মধ্যপ্রাচ্যের দেশে থাকেন না কেন, আপনি বর্তমান বাংলাদেশে আছেন, মানে আপনি ছুটি কাটাচ্ছেন, কিন্তু আপনার মানে ছুটির মেয়াদ বেশি নেই। এখন আপনি কি করবেন? ওই যে বিপিনুরের মুখ থেকেই শুনলেন, আপনার যে কফিল আছে তাকে ফোন করে অনলাইনে আপনি আকামা বা আপনার আইডি সেটি লাগাতে পারবেন। হয়তোবা মোবাইলের মাধ্যমে আপনার যেভাবে বিপিনুর বলল সেভাবে আপনারা কাজটি করতে পারবেন। নিঃসন্দেহে এটা কিন্তু একটা ভালো দিক। অনেকেই আপনারা ডিপ্রেশনে পড়ে যান, আসলে পড়ার মতোই ঘটনা, যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা বর্তমান ভালো না। আল্লাহর কাছে দোয়া করি সেটা যদি অতি দ্রুত ভালো হয়ে যায়। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার যদি আত্মীয় স্বজন প্রবাসে থেকে থাকে কিংবা আপনি নিজে যদি প্রবাসে থেকে থাকেন, বর্তমান যেই পরিস্থিতি সেটার যদি আপনি আকাশে ভিডিও করেন, সেটার জন্য কি আপনাকে কিন্তু গ্রেফতার পর্যন্ত হতে হবে। আমার একজন খুবই ক্লোজ ফ্রেন্ড ওই ভিডিও করার কারণে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে কিন্তু গ্রেফতার পর্যন্ত হয়েছে। শুধু গ্রেফতার নয়, ওই দেশে পর্যন্ত চলে যাবে একেবারে, মানে সরকার তাকে পাঠিয়ে দিবে। কাজেই সেই দিক থেকেও আপনারা সাবধান থাকুন। যেই দেশেই আপনি থাকুন না কেন, সেই দেশের সম্মান বা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখেই চলাফেরা করুন। আমার মনে হয় ভিডিও করা টিকটকে ছাড়ার, ফেসবুকে ছাড়ার কোনো প্রয়োজন নেই। হয়তো আপনি ভাবতে পারেন যে আপনাকে ধরবে না, হয়তো আপনি ভাবতে পারেন আমি ফেসবুকে ছাড়বো, টিকটকে ছাড়বো, আরে আমাকে কিভাবে ধরবে। নো, আপনি যেই দেশে থাকুন না কেন আপনি কিন্তু সেই সার্ভারের নেট আপনি ইউজ করেন। কাজেই আপনি কি করছেন না করছেন, সোশ্যাল মিডিয়ায় কোথায় ঢুকছেন, কি করছেন না করছেন, সরকার কিন্তু অবগত, মাথায় রাখবেন এটা। কাজেই আবারও বলবো, যেই দেশেই আপনারা থাকুন না কেন সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তারপরে থাকুন। আপনার জীবনটিও নিরাপদ থাকবে, আপনার পরিবারও নিরাপদে থাকবে ইনশাল্লাহ। এটার সাথে আরেকবার বলি, যারা নাকি গুজব ছড়াচ্ছে যে সমস্ত প্রবাসী ভাইরা নাকি একেবারে দেশে চলে গিয়েছে, তারা আর আসতে পারবে না, যাদের আকামা নেই তারা আর আসতে পারবে না, আপনারা বিপিনুরের মুখ থেকে শুনলেন 8টি দেশের মধ্যপ্রাচ্যের 8টি দেশের আপনার
শ্রম মন্ত্রণালয় যে মন্ত্রী আছে তাদের সাথে কথা বলেছে, তারা এটি কনফার্ম করেছে। যদি আপনার আকামা না থাকে, আপনার যেই কফিল, আপনার যেই রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, বা আপনি যদি শরিকা থাকেন সেই কোম্পানির আপনার বন্দুকের সাথে আপনারা যোগাযোগ করুন। কোম্পানির সাথে যোগাযোগ করে মোবাইলে বা অনলাইনে আপনার আকামাটি লাগানোর চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি থাকতে পারবেন। আদারওয়াইজ আর কিন্তু কোনো অপশন নেই। আমার মনে হয় নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ নিয়েছে আমাদের প্রবাসীদের জন্য, নিঃসন্দেহে। কারণ প্রবাসীরা তো সবসময় অবহেলিত রে ভাই, তাদের দিকে কেউ তাকায় না। কাজেই বলবো এই সময়টি আপনারা কাজে লাগান, আশাহারা হবেন না। অনেকের হয়তোবা আত্মীয় স্বজন থাকে কিংবা নিজস্ব কোনো মানুষ থাকে না, তার কফিলকে কেউ চিনে না। আপনি যেই দেশেই থাকুন না কেন, ধরেন আপনি কুয়েত থাকেন, সৌদি আরব থাকেন, কাতার থাকেন, আপনি কোনো মিডল ইস্টে থাকেন, এখন আপনি বাংলাদেশে গিয়েছেন, দেশে থেকেই আপনার কফিলকে আপনি কল করুন। যদি না পারেন, আপনার একদম ক্লোজ যাকে আপনি বিশ্বাস করতে পারেন, এক কথায় প্রবাসীর মাটিতে আপনার ফ্যামিলির পরে, তাকে নাম্বার দিন এবং আপনার কফিলকে কল করতে বলুন। খুব ভালোভাবে বিনয়ভাবে তাকে বোঝান, তাকে ম্যানেজ করার ট্রাই করুন। আকামাটা অনলাইনে লাগান, যখন পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ আবার কামব্যাক করবেন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক। আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এটি অন্তত প্রবাসীদের জন্য প্রবাস মন্ত্রণালয় থেকে খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। সকল প্রবাসী ভাইদেরকে আবারও বলবো, যেই দেশে থাকুন না কেন সেই দেশের প্রতি, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই সম্মানের সাথে চলাফেরা করুন। মাথায় রাখবেন, আমাদের দেশ ছেড়ে এসেছি আরেক দেশে শুধুমাত্র নিজে ভালো খাওয়ার জন্য, পরিবারকে ভালো কিছু দেওয়ার জন্য, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। সেই দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়েই থাকাটাই হচ্ছে আমাদের জন্য মঙ্গল। দর্শক বন্ধুরা, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।